শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট আগামী দিন এই যে সংকটের মধ্যে পড়েছে, সেই সংকট থেকে বাঁচাতে পরিবেশবিদ সুভাষ দত্ত তিনি দায়িত্ব নিয়েছেন এবং পরিবেশ আদালতে তিনি তার অভিযোগ করেছেন এবং বিভিন্ন যে সোনাঝুরির মধ্যে গাছ কাটা শুরু হয়েছে, তার ফলে প্রকৃতি একেবারে ধ্বংসের মুখে। এবং সেই সঙ্গে সোনাঝুরি হাট এখানে বসে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে হাটে ব্যবসা করতে আসছেন, স্থানীয় শিল্পীরা পাচ্ছেন না সেই মর্যাদা, যার জন্যে এখানে হাটই বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে এবং তার জন্যে পরিবেশ আদালতে অভিযোগও দায়ের হয়েছে। তবে আগামী দিনে যে পরিবেশ নষ্ট হচ্ছে, তার জন্যে স্থানীয় মানুষজন এবং সরকার বদলানোর পরে পরেই যেন সক্রিয় হয়েছে প্রশাসন এবং সেই সঙ্গে সুভাষ দত্ত পরিবেশবিদ তো বটেই। আজকে তিনি এসেছিলেন এবং সোনাঝুরি হাটে পরিষ্কার তিনি বলে দিলেন যে আগামী দিনে এই সোনাঝুরি হাট এখানে চলবে না, কারণ করতে দেওয়া হবে না। প্রকৃতি যাতে সুরক্ষিত থাকে, সেই প্রকৃতি সুরক্ষিত রাখার জন্যই মূলত তার এই উদ্যোগ এবং পরিবেশ আদালতে তিনি দ্বারস্থ হয়েছেন। আগামী দিনে তিনি অ্যাপিল করবেন যাতে এখানে যে গাছ কাটা হচ্ছে বা পরিবেশ নষ্ট হচ্ছে সেগুলো যাতে কম হয় এবং পরিবেশ যাতে বেঁচে থাকে, তার জন্যই মূলত তার এই উদ্যোগ। তার সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে শিল্পীরা। এইটা আমাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, না না করে পরে যখন বদনাম ওর উপরে পড়বে। আর এইটা এই দেখো পড়ে যাবে। না না পেছন দিয়ে নামছিল। হ্যাঁ, ও পেছন দিয়ে নামছে। যে কোনো সময়টা পড়ে যেত। কেমন দেখছেন? এটা তো পুরনো, তবু নিয়ে নি। মানে আমি তো দেখো একটু আবেগপ্রবণ মানুষ, মানে আবেগটা বেশি এসে যায়। তো কী দেখলাম, কি আমার মাথায় ঢুকলো, সেটার থেকেও আমি খুব ব্যথিত হয়ে গেলাম। এই যে জঙ্গলের মধ্যে যে এইভাবে গাছ কাটা, গাছ মানে লাকড়ির জন্য, এটা তো ফায়ারউডের, এইটা যদি বন্ধ আমরা না করতে পারি তাহলে গাছগুলো বড় হবে কী করে, জঙ্গল তৈরি হবে কী করে? একদিকে মানুষ মানে বনাঞ্চল কমছে, সারা পৃথিবীতে কমছে, ভারতবর্ষে কমছে, আর এখানে তো মানে বনের জায়গাগুলো বিক্রি হয়ে গেছে, হয়ে যাচ্ছে 50,000 টাকা কাঠা, আমি তার তথ্য জোগাড় করেছি। সুতরাং আমি খুব ব্যথিত বোধ করছি যে সোনাঝুরির মতো একটা নাম করা একটা প্রোটেক্টেড, সেই বোর্ডও দেখলাম, সেখানে এই ধরনের জিনিস মানুষ যদি আজকে এখানে আমরা অ্যালাউ করি তাহলে কিন্তু এটা হবে হেরাকেরি, আত্মহত্যার সমান হবে। আমরা কিন্তু আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছি। পরিবেশ আদালতে তো এই মামলা চলছে, তার ভবিষ্যৎ কী হয়ে আছে? ভবিষ্যতে আমি বলতে পারবো না, আদালতই বলতে পারবে। তবে যেহেতু আদালতটা বসছিল না বা বসছে না অনেক দিন, কলকাতাতে মানে সব দিকেই বঞ্চিত আমরা, কোনো পলিটিক্যাল পার্টিও সেইভাবে সোচ্চার হয় না যে পরিবেশ আদালতটা কলকাতায় বসছে না, বিচারক নেই, কেন এটা হচ্ছে। সুতরাং কী হবে পরিবেশ আদালতে সেটা আমি বলতে পারবো না। আমি তুলব এই যে ছবি টবিগুলো, আমি পরিবেশ আদালতে আবার একটা হলফনামা দায়ের করে বলবো যে এখানে হচ্ছে, তুমি ইমিডিয়েট বন্ধ করার একটা আদেশ দাও। বলছি পরিবেশ আদালতের মামলার মাঝেই এই ধরনের গাছ কাটা চলছে, বিষয়টা কতটা উদ্বেগের? বন দপ্তরের ভূমিকা নেই না, বন দপ্তর তো মানে বন উঠিয়ে দেওয়া দপ্তর, বনটাকে বাদ দিয়ে দেওয়া উচিত, অর্থ দপ্তর হয়ে গেছে। বন দপ্তর নিষ্ক্রিয়। তারা যে হলফনামা দিয়েছে পরিবেশ আদালতে, তারা যে হোটেলগুলো বলছে যে এটা তো আমরা কোনো অনুমতি দিইনি, জেলা প্রশাসন দিতে পারে, কিন্তু জানেই না এই যে হোটেল টোটেলগুলো এইভাবে যে কে অনুমতি দিল, কীভাবে তারা অপারেট করছে, সেটা পরিবেশ আইন সম্পর্কে যদি কারো কোনো জ্ঞান না থাকে, পড়াশুনো না থাকে,
বাস্তব অভিজ্ঞতা না থাকে তাহলে সেই ডিপার্টমেন্টগুলো তুলে দেওয়াই ভালো। আমি জানি না এখন সরকারের পরিবর্তন হয়েছে, এরা কী অ্যাপ্রোচ নেবেন আমি জানি না। আমি তো বলবো আদালতকে, আমি তো আর কোনো ইন্ডিভিজুয়াল কাউকে বলবো না, আদালত যা ব্যবস্থা নেবে। কিন্তু আদালতে যেহেতু বিচারক বসছেন না, সেই জন্য দীর্ঘদিন শুনানি হয়নি, হচ্ছে না, এবং ভবিষ্যতেও এটা না হওয়া পর্যন্ত এটা ওপর দিক থেকে করতে হবে। MOEF মানে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, সিসি ক্লাইমেট চেঞ্জ, তারা এই ডিসিশনটা নেয়। এই ডিসিশনটা কেন না হচ্ছে আমি জানি না। এগুলো তো অনেক রকম ইকুয়েশন অ্যাফিলিয়েশনের ওপর নির্ভর করে, শুধু বিচারক হলেই হবে না, সে আবার কী মাইন্ডেড আমি জানি না, হয়তো তারা খুঁজে পাচ্ছেন না। শুধু যত সময় যাচ্ছে তত দেখতে হার বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমার হার্টকে দুর্বল করে দেয়। এটা আজ না হোক কাল যারা ব্যবসায়ী আছেন তারা যেন মনে রাখেন যে এখানে এইভাবে হারটা পুরোটাই বেআইনি। বেআইনি জিনিস আদালত কখনোই অ্যালাউ করবে না। যেদিন যখন শুনানি হবে সেদিন কিন্তু এগুলো উঠে যাবে। সরকার তো এর আগের এই ডিসিশন নিয়েছিল বলে আমি সংবাদ মাধ্যমে দেখেছি, তারা সেগুলো থেকে ফিরিয়ে যাবে। এটা হচ্ছে ভোট আর নোটের কাছে পরিবেশের পরাজয়। শুধু গাছ কাটা ছাড়া আর কি কি সামগ্রিক পরিবেশ কি দেখলেন? না, সামগ্রিক পরিবেশে এটার পরিবেশটা আছে কোথায়? যদি গাছের জায়গাতে আমরা এরকম ব্যবসা নিয়ে যাই, আমরা রান্নার ঘরে রান্না করি, খাওয়ার ঘরে খাই, পুজোর ঘরে পুজো করি, শোয়ার ঘরে শুই। তেমনি বনভূমির মধ্যে এইরকম ব্যবসার ব্যাপারটা যে কার মাথা থেকে এসেছিলো তার উর্বর মস্তিষ্ক একটু ক্রাঞ্চেট করে আনা দরকার, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের আর কোনো না আক্রান্ত হতে পারে। আমি দুঃখিত, ব্যথিত, আমি জানি না কী হবে, কিন্তু আমি চেষ্টা করে যাব, লড়ে যাব।